চন্দ্রনগরে ঈদ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের বিশেষ উদ্যোগ। অন্যদিকে হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজের পর অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতির সম্প্রীতির বার্তা। পবিত্র ঈদকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এদিন চন্দ্রনগর থানার আইসি চন্দ্রনাথ চক্রবর্তী, ডিসিডিডি রূপান্তর সেনগুপ্ত সহ চন্দ্রনগর থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা নানান মসজিদ ও সংবেদনশীল এলাকা পরিদর্শন করেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি, খুঁটিনাটি বিষয় দেখে তা পর্যালোচনা করেন। এ সম্পর্কে কি জানানো হচ্ছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের পক্ষ থেকে শুনুন। শান্তিপূর্ণ পরিস্থিতি আছে। ঈদের যে উদযাপন হচ্ছে সেটা নির্দিষ্ট যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে উদযাপন হচ্ছে এবং সবার মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে আমরা যে অ্যাপিল করেছিলাম সেটা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি, সবাই সেটা মেনে চলছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুজ্জোহা পালন হলো রাজ্যের বিভিন্ন জায়গার মতো বৈদ্যবাটিতেও। এদিন হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজের পর সম্প্রীতির বার্তা দেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। ঈদের নামাজের শেষে তিনি কি জানাচ্ছেন এই পবিত্র দিন সম্পর্কে শুনুন। আজকে পবিত্র ঈদুল আজহা। আজ ঈদুল আজহা উপলক্ষে সমস্ত দেশবাসীকে বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়। পাশাপাশি এই ঈদুল আজহা যে ত্যাগের একটা উৎসব, এই যে ত্যাগটা ছিল এই ত্যাগটা আমাদের মাথায় মনে রাখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তার ছেলে হযরত ইসমাইল নবীকে যে কুরবানি দিয়েছিলেন সেই উদ্দেশ্যে আজকের দিনটা আমরা পালন করে থাকি। সুতরাং আজকের দিনটার যে মাহাত্ম্য রয়েছে এই মাহাত্ম্যটা আমাদের মাথায় রেখে আমাদের উৎসবটা পালন করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আজকে ছাগল, ভেড়া ইত্যাদি আমরা যে কুরবানি দিয়ে থাকি সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম একটা বিশৃঙ্খলা না তৈরি হয়। এবং বিশেষত ইয়ং জেনারেশনকে বলবো যে সমস্ত এই ছাগল, ভেড়া ইত্যাদি যে মাংস বস্তু যে বিভিন্ন জায়গায় বন্টন করা হয় সেগুলোর মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা যেন না হয়। বাইক করে, মোটরসাইকেল করে এদিক ওদিক যে যায় তারা যেন উচ্ছৃঙ্খলা না করে, শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট।